বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দাঁড়িপাল্লার মতো করেই ওঠানামা করছে উইনিং চান্সেস। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যখন 287 রানের টার্গেট ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে জ্যামাইকায়, সেখানে খানিকটা স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতেই পারেন। কেননা এই মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের 212। সেটা 2003 সালে, যেই দলে ব্রায়ান লারা, ক্রিস গেইল, মার্লন স্যামুয়েলস, ওয়াভেল হাইন্স তাদের মতো লেজেন্ডারি ক্রিকেটার ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের এই টিমে কি সেরকম কেউ আছে? সেই প্রশ্নের উত্তর আসলে আপনি জানেনই। এক ক্যাপ্টেন ব্রাথওয়েট ছাড়া কারোরই আসলে সেরকম এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, আমাদেরও টিমটাও যথেষ্ট এক্সপিরিয়েন্সড মুশফিকুর রহিমকে আমরা এই টেস্টে পাচ্ছি না। ক্যাপ্টেন শান্ত নেই, লিটন দাস, মমিনুল বাদে কারি বা খুব বেশি এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মেহেদি মিরাজ ক্যাপ্টেন, তিনি তার কিছুটা এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবুও ইনএক্সপিরিয়েন্সড দুটো দলই, এবং বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু চালকের আসনে আছে, এবং সেই যে বাংলাদেশের একটা কমফোর্ট জোনে নিয়ে যাওয়া, সেই কাজটা করেছেন জাকের আলী অনেক। চমৎকার খেলেছেন, 106 বল খেলে 91 রান তিনি করেছেন, 85+ স্ট্রাইক রেট, 8টা 4, 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। এবং এই যে সিচুয়েশন বোঝে খেলা, কখন অ্যাগ্রেসিভ হতে হবে, কখন ডিফেন্সিভ হতে হবে, এবং চড়াও হওয়া ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাক কিন্তু যথেষ্ট কোয়ালিটি একজন পেস অ্যাটাক, একটা পেস অ্যাটাক বলতেই হচ্ছে। সেখানে 4জন দুর্ধর্ষ পেসার আছেন, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, সারা দুনিয়াব্যাপী তারা ত্রাস ছড়িয়ে বেড়ান। তাদের এগেনস্টে এভাবে খেলাটা অবশ্যই ইতিবাচক, এবং খুব বেশি দিন হয়নি জাকের আলী অনেক এসেছেন, যেভাবে করে খেলেছেন মনে হয়নি যে অভিজ্ঞতার জায়গাটা অনেকখানি কম তার। এবং কারো কাছ থেকে কি তিনি সাপোর্ট পেয়েছেন? হ্যাঁ, আগের দিন যখন তিনি খেলতে নেমেছেন 29 রানে নট আউট ছিলেন, তার সঙ্গে তাইজুল 9 রানে নট আউট ছিলেন, 193 5 উইকেটে বাংলাদেশ করতে পেরেছিল। তারপরে এসে কার সাপোর্টটা তিনি পেলেন? হ্যাঁ, মমিনুল হক আগের দিন তার জ্বর থাকার কারণে তিনি ব্যাট করতে পারেননি, আজকে এসে তিনি কিন্তু রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন। তারপর টেইলে যারা ছিলেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, কেউই তো আসলে সেভাবে করে তাকে সাপোর্ট দিতে পারলেন না। তারপরেও তিনি 91 রান অবধি টানতে পারলেন, এবং ওই যে আস্থা রাখাটা টেইলের প্রতি, তাসকিন আহমেদের প্রতি তিনি অনেক সময় স্ট্রাইক দিয়েছেন তাকে। আবার যখন দেখেছেন যে খুব বেশি কিছু আর বাকি নেই, তখন আবার নাহিদ রানার প্রতি তিনি সেই ট্রাস্টটা রাখতে পারেননি। এই যে সিচুয়েশন বুঝে খেলা, ম্যাচের ক্রিকেট খেলা, টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফর্ম্যাট, এটা যে কেউ মেনে নেবেন, এবং অনেক লেন্দি একটা ফর্ম্যাট। এখানে শুধুমাত্র আপনার ক্রিকেটিং এক্সেলেন্স দিয়ে হয় না, সেখানে আপনার অনেক রকমের বুদ্ধিমত্তার পরিচয় আপনাকে দিতে হয় একটা ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। সিঙ্গেল হ্যান্ডেডলি সেই কাজটা জাকের আলী অনেক করে দেখিয়েছেন আজকের দিনে এসে, চতুর্থ দিনে। আগের 3টা দিনেও বাংলাদেশের নিশ্চয়ই কিছু না কিছু ভালো দিক তো ছিল। প্রথম ইনিংসে 200 নিচেই অল আউট হয়ে চতুর্থ দিনে এসে চালকের আসনে চলে যাওয়া, এই যে পট পরিবর্তন হয়ে যাওয়া, এটা টেস্ট ক্রিকেটের সম্ভব, এবং সেই কাজটাকে বাংলাদেশ করে দেখিয়েছে। এবং 287 রানের টার্গেট ছুড়ে দেওয়া, এটা নিশ্চয়ই একটা বড় অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টের একজন সারথি হয়ে থাকবেন জাকের আলী অনেক। তার নিশ্চয়ই লম্বা ক্যারিয়ার বাংলাদেশের জার্সিতে তার আছে, 3টা ফর্মেটেই তিনি হয়তো বা অনেক দিন সার্ভিস দেবেন, কিন্তু এই ইনিংসটা নিঃসন্দেহে তার জন্য স্পেশাল হয়ে থাকবে। কারণ ওয়েস্ট ইন্ডিজে এই সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের তো আসলে খুব বেশি অ্যাচিভমেন্ট গেল 2 যোগে তো আসলে নেই। 2009 সালে যখন বাংলাদেশ প্রথমবার সিরিজ জিতেছিল, সেই দলটা তো ওয়েস্ট ইন্ডিজের মেইন টিম ছিল না, দ্বিতীয় সারির দলের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল। সেখানটায় যদিও সেই টিমের একজন মেম্বার কেমার রোচ, পরবর্তীতে যিনি অনেক ভীতির কারণ বাংলাদেশের হয়ে দাঁড়াচ্ছেন। ইনফ্যাক্ট টেস্ট খেলেরও দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উইকেট কেমার রোচের বাংলাদেশের বিপক্ষে। সেই ভয়ের পালা কেটে গেছে এই মুহূর্তে। এখন যে সিচুয়েশনে বাংলাদেশ, তাতে বোলারদেরকেই দায়িত্বটা নিতে হবে। নাহিদ রানাকে আমরা দেখেছি তিনি ফার্স্ট ইনিংসে 5 নিয়েছিলেন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ পুরো সিরিজ জুড়ে ভালো বোলিং করছেন। স্পিনাররাও সেই অনুযায়ী কন্ট্রিবিউট করতে পারলে বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচ জিতে যাওয়াটা খুব কঠিন কিছু নয়। সেই প্রত্যাশা থাকবে আপনার আমার সকলেরই, এবং সেই উপলক্ষটা এনজয় করতে হলে, উপভোগ করতে হলে আপনাকে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.